হয়তো চিরচেনা বস্তি আর থাকবে না, কারণ আপনারা এতদিন ধরে শুনছেন যে এই বস্তি নাকি ভেঙে ফেলবে এই নিয়ে কিন্তু একে একে দফায় দফায় কয়েকবার আন্দোলন হয়েছে, বৈঠক হয়েছে, কিন্তু কোনো সুরাহা আজ পর্যন্ত হয় নাই। লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত হলে বস্তি নাকি ভেঙেই দিবে। তো আমরা শেষবারের মধ্যে বস্তির পরিদর্শনের জন্য আসছি। তো আমার পিছনে আমি এখন যেখানে দাঁড়িয়েছি এর মধ্যে বস্তির ভিতরে একটা গলি। তো আজকে আমি দেখাবো, আমার সাথে তো আসেন ক্যামেরাম্যান, দেখেন মানুষের আতঙ্কের কারণে পুরো রুমগুলো মানুষ মানে রুম ছেড়ে দিয়েছে, বা হয়তো পারে রাতে ঘুমানোর সময় আগুন লাগাই দিতে পারে, এই আতঙ্ক থেকে মানুষ প্রায় রুম রুম দেখেন রুম পুরো ফাঁকা পড়ে রয়েছে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন এই মানে এরকম প্রতিটা গলিতে অহরহ প্রতিটা রুমই পুরো ফাঁকা পড়ে রয়েছে। ঠিক আছে, তো আমরা এক ভাইয়ের সাথে কথা বলতে চাই। ভাই আমি বুঝতে পারছি ভাই, আপনি এখানে এক ভাড়াটি আছে, এখনো যায় নাই, তারা মাল সামান এখনো সরা নাই, তো আমরা তার সাথে একটু কথা বলবো। ভাই এখানে কেউ আছেন? দর্শক, আমরা আস্তে আস্তে একটা রুমের ভিতরে চলে আসছি। সেই রুমের সমস্ত মালামালি প্রায় নিয়ে যাওয়া হয়েছে। কিছু মাল অর্থাৎ খাট বা চকিটাই রয়েছে, শুধু চকির উপরে কিছু মাল সামানা আর ঘড়ি বাড়ি বলতে কিছু জিনিস রয়েছে। তো আমরা এই রুমের যে ভাড়াটি আছে তাদের সাথে কথা বলতে চাই যে এখন এই যে সার্বিক বিষয় বিবেচনা করিয়া তাদের মন্তব্যটা কি। ভাই মানে আপনার, আমরা তো রুম আসলে বসতে মধ্যে নাকি ভাই? আমার রুম, জি ভাই। কয়টা রুম আছিল আপনার? আমার নিজের কয়টা রুম ছিল? আমার 5টা রুম ছিল ভাই। এই যে এখন বস্তি অসময় ভাঙে দিতেছে, আপনার অনুভূতিটা কিরকম? ভালো না ভাই, খবর খারাপ। দর্শক, আপনারা শুনতেই পাইলেন যে ভাইয়ের 5টা রুম আছিল, 5টা রুমই এখন ভাঙা পড়বে, রাস্তায় ঘুমাইতে হবে ভাই, এছাড়া কোনো গতি নাই। তো আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো এখানে। ভাই আপনি একটু দিয়ে আসেন। ভাই ভাই এখন আপনার কি মানে কিরকম ফিল করতেছেন আপনি? বাইরের অবস্থা দেখা আর এই ভাঙা চোরার মধ্যে যে মাল জিনিস বুঝতেছি, হে দেখেও আপনি জিজ্ঞান যে আমার অবস্থা কি এরকম হইব। দর্শক, আপনারা নিজের কানে শুনতে পাইলেন যে এখানে একটি ভাই কি বলছে। তো এরকমই প্রতিটা পরিবারেরই হতাশাজনক কথাবার্তা আমরা এখন জিগাইলি হুমু, এমন আছে লাস্টে পিটানো খাইতে পারি। তো সব মিলাই জিলে বস্তিবাসীরা খুবই কষ্টে দিন পার করতেছে। এই গরিবের মানে সাহায্য করার মতো লোকে বাংলাদেশে আর কেউ নাই। তো আশা করি ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্যটি করবেন। ধন্যবাদ সকলকে।